হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদ ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা। কে বলতেছেন? হ্যালো। কলকাতার মুখ্যমন্ত্রী বলতেছিলাম, মমতা ব্যানার্জি। বাংলাদেশকে নষ্ট করে দেব, বাংলাদেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে দখলে আনবো, বাংলাদেশকে একেবারে আমাদের করে নেব, মুসলমানদের জোর করে হিন্দু বানাবো, এই বলে দিলাম। ওরে বাবা রে বাবা, কক কক করতেছে বেশি। হ্যাঁ, কক কক বেশি করলে কিন্তু ফল কম পারে, ফল। বুঝছো মমতা ব্যানার্জি? হ্যাঁ, বেশি বেশি বড় বড় কথা বলছো, কামের বেলায় আন্ডা। হ্যাঁ কাজের বেলায় আন্ডা না, কাজের বেলায় আন্ডা না। বাংলাদেশকে আমরা ধ্বংস করে দেব, আমাদের হিন্দুদের উপর অত্যাচার, আমরা আমরা হিন্দুরা এটা কখনো মেনে নেব না। এই অপমানের কড়া জবাব দিতে আমরা প্রস্তুত সব সময়। তা শুধু কি প্রস্তুতে থাকবেন নাকি যুদ্ধ মুদ্ধ লাগাবেন? লাগান না, সমস্যা নাই, কিছুই বলবো না। লাগান লাগান লাগান, সমস্যা নেই। আরে আসেন না, বাংলাদেশ দখল করেন। আপনাগো বাবাগো দেশ না, আসেন না, দখল করেন না, আসেন। তুমি কিসের ভয় দেখাও? আমাদেরকে কিসের ভয় দেখাও? আমাদের হিন্দুদের উপর টর্চার করছো, আমাদের হিন্দুদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিচ্ছ, চিন্ময় দাসকে হাফে হাঁচতে নিয়ে রিমান্ডে নিয়ে ডিম দিচ্ছ পিছন দিয়ে। রাষ্ট্রদ্রোহী সে, সে হচ্ছে রাষ্ট্রদ্রোহী। আর হিন্দুদের সাথে আমরা কখনো লাগাই নাই, হিন্দুরাই আমাদের সাথে লাগায়। তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। তারা কি জানে না? তারা কি বোঝে না যে আমাদের সাথে লাগতে আসলে তারা পাবে না? আমরা কি একা নাকি? আমাদের দেশের ভারতের যত হিন্দু আছে, বাংলাদেশে যত হিন্দু আছে, সবাই যদি এক হই, ফু দিলে বাংলাদেশের সব কয়টা মুসলমান উড়ে যাবে। আর তুমি আমাদেরকে ভয় দেখাও, ইউনুস। খবরদার আমার নাম নিবেন না, খবরদার। আপনাদের মুখে আমাদের নাম মানায় না, ঠিক আছে? রইলো আপনাদের হিন্দুদের কথা। কোটি কোটি হিন্দু দিয়ে কি হবে? যুদ্ধ করার মতো মন মানসিকতা যদি না থাকে, যুদ্ধ যদি না করতে পারেন, আপনারা যুদ্ধ লাগালে লাগান, সমস্যা নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ না, মুসলমান আর হিন্দুদের মধ্যে। কিন্তু হাদিসে এসেছে যে মুসলমান শেষ সময় পুরো পৃথিবী শাসন করবে। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমরা আক্রমণ করব, দেশ দখলে নেব, বাংলাদেশকে দখলে নিয়ে ইন্ডিয়ার আয়ত্তে আনবো। মানচিত্র শুধু একটা থাকবে, সেটা হচ্ছে ভারত। ভারত ছাড়া আর কোনো কিছু থাকবে না, ঠিক আছে? যুদ্ধ হবে। যুদ্ধ হবে হবে বলতে বলতে দিন কটায় পার করে দিচ্ছেন। কবে যুদ্ধ করবেন? করেন না, হামলা দেন না। স্বাধীন রাষ্ট্রের মধ্যে হামলা দেওয়ার পরে পরিণতি জানেন? নিতে পারবেন সেই চাপ? শেষে কিনা ছিঁড়ে দেশ ছেড়ে পালান। আবার না মানে ওই নির্দেশ উপর থেকেই আসবে, আমরা শুধু ফলো করব। ফলো করে প্রথমে চট্টগ্রামকে আয়ত্তে আনবো, তারপর ঢাকাকে, তারপর অটোমেটিক পুরো বাংলাদেশকে হাতের মুঠোয় নিয়ে ইন্ডিয়াতে চলে আসবো। আপনারা হিন্দুরা যদি এক হতে পারেন পৃথিবীর মধ্যে, মুসলমানরাও এক হয়ে যাবে। আফগানিস্তান আপনাদের দেশে 25 কোটি মুসলমান, পাকিস্তানের সব মুসলমান, বাংলাদেশের মুসলমান, যত মুসলমান আছে পৃথিবীতে সব এক হয়ে হিন্দুদের সাথে লড়াই হবে। এটা কি জানেন? হ্যাঁ, শেষ সময় জয় আমাদেরই হবে। আবার না মানে আর কি, আমি ওই ফোন রাখলাম। রইলো আপনাদের হিন্দুদের টর্চারের কথা। হিন্দুদের আমরা সর্বপ্রথম অনেক সম্মান করেছিলাম, সম্মান করেছি বিদায় আজকে তারা আমাদের মাথার উপর চড়ে আমাদেরই ক্ষতি করতেছিল। কতটা সম্মান করলে মানুষ আন্দোলনের সময় মন্দির পাহারা দিতে পারে? যেখানে মুসলমানের লড়াই, সেখানে কিছু মুসলমানকে হিন্দুদের পাহারা দেয় যাতে ওদের কোনো ক্ষতি না হয়। আজকে সেই হিন্দুরাই আমাদের মাথার উপর চড়ে আমাদের ক্ষতি করতেছে। সেটা কি মেনে নেব? সহজে না। ইনশাল্লাহ দেখা হবে মাঠে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটু লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।